অনেক স্ট্রিট বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু এখন আমি চলে এসেছি চিনার পার্কের আমিনিয়া বিরিয়ানিতে। এখানে আমি কিন্তু আজকে অর্ডার দিচ্ছি বিরিয়ানির মধ্যে কিন্তু চিকেন বিরিয়ানিও দেবো, মাটন বিরিয়ানি অর্ডার দেবো, আর এদের একটা সিগনেচার ডিশ যেটা কিন্তু রয়েছে লাহোরি চিকেন, সেটাও আমরা অর্ডার করছি। কারণ কি অনেকদিন ধরে কিন্তু স্ট্রিট বিরিয়ানি খেয়ে খেয়ে একদম বিরিয়ানির স্বাদই ভুলে গেছি বলতে গেলে। সেই জন্য এখন বিরিয়ানির আসল স্বাদ উপভোগ করার জন্য আমি চলে এসেছি আমিনিয়াতে। এর পাশে আরও কয়েকটা রেস্টুরেন্টও আছে, সেগুলো গেলেও হতো, কিন্তু আমি ভালো আমিনিয়াতেই যাওয়া যাক। আমিনিয়াতেও অনেকদিন খাইনি, তো আজকে দেখো চলে এসেছি। আমি একটু সালাডের একটা প্লেট অর্ডার করে দিয়েছি, অর্ডার করেছি মাটন বিরিয়ানি, আমারটা মাটন, ওটা আছে চিকেন, আর তার সাথে কিন্তু এই চিকেন লাহোরি, যেটা কিন্তু আমি মগজস্ত খেয়েছিলাম সেটা কিন্তু চিকেন লাহোরি কাবাব ছিল, আর এটা কিন্তু চিকেন লাহোরি একটা জাস্ট কারি টাইপের। এত সুন্দর না, জাস্ট এত টেক্সচারটা দেখো, কালারটা কত সুন্দর এসেছে। আর এখানে কিন্তু 4 পিস রয়েছে, 4 পিসের দাম পড়েছে কিন্তু 320 টাকা। আর বিরিয়ানি অ্যাজ ইউজুয়াল বিরিয়ানির দাম কিন্তু এখানে 370 টাকা করে, চিকেন বিরিয়ানি নাও বা মাটন বিরিয়ানি নাও। সেই চিকেনের শুরু কথায় শেষ কথায় খুঁজে পাচ্ছি না আমি। চামচ দিয়ে কিন্তু বিরিয়ানি আমি খেতেই পারি না, বা কোনো রেস্টুরেন্টে এসে সেই জন্য কিন্তু আমি হাতের প্রয়োগ করছি। কিছু মনে করবে না, অনেক কিছু বলবে হাত দিয়ে কেন খাচ্ছ। যাই হোক, আমি কিন্তু হাত দিয়ে বিরিয়ানিটা খাওয়া প্রেফার করি। আর এখানে যে রয়েছে লাহোরি চিকেনটা, এটা কিন্তু উপভোগ করার জন্য কিন্তু হাতেরই দরকার আছে। আর এখানে আলুটা একটু সেদ্ধটা কম হচ্ছে, আদারওয়াইজ রাইসের অ্যারোমা খুব সুন্দর। আর চিকেনের কোয়ালিটি দেখো, চিকেনটা একদম জুসি চিকেনটা কোয়ালিটি সত্যি দারুণ। আর ডিসেন্ট পিস রয়েছে, 9 করে 60 গ্রাম মতো চিকেন হবে, 4 পিস দিয়েছে। আর চিকেনটা দেখো একদম সলিড পিস দেওয়া হয়েছে, এমন না কোনো বোনেলা চিকেন দেওয়া হয়েছে, বোনলেস সবকটা। আর বিরিয়ানি কিন্তু সত্যি দারুণ, আর খেয়ে কিন্তু পেট ভরে যাওয়ার মতো এত সুন্দর বিরিয়ানি কোয়ালিটি। আর আজকে ইচ্ছা আমার কারণে ভালো লাগে, আসমান লাগে উজ্জ্বলদার। আলুটা একটু বয়েল হলে কিন্তু বেটার লাগতো, আলুটা একটু মাঝখান দিয়ে বয়েল হয়নি, সেই জন্য একটু ডিসঅ্যাপয়েন্ট লাগছে। বা আদারওয়াইজ কিন্তু এখানে আমার চিকেনটা দিয়ে কিন্তু অসাধারণ লাগছে। তোমরা যদি কখনো আপনি নিয়ে আসো তাহলে কিন্তু এই সিগনেচার ডিশটার সাথে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, অসাধারণ। আর মাটনের পিসটা দেখো, মাটন পিসটা কিন্তু সেরা দিয়েছে একদম। মাটনটা কিন্তু দিয়েছে 2 পিস, কিন্তু ওটা 1 পিসই আছে, 1 পিসটা একটু ছিঁড়ে গেছে। 9 করে একটা মাটনের পিসের ওজন 9 করে হবে 120 থেকে 30 গ্রাম মতো হবে। আর এখানে কিন্তু একদম সলিড পিস দিয়েছে। আর ওকেও একটা চিকেনের কিন্তু পুরো গোটা লেগ দেওয়া হয়েছে, গোটা লেগ, সেটাও কিন্তু গোটা লেগটা 9 করে কিন্তু 150 গ্রাম মতো হবে। যে চিকেন লেগ পিসটা যেটা ছিল 150 গ্রাম মতো হবে। এখানে যেরকম দাম সেরকম কিন্তু কোয়ালিটি। আলুটাও যথেষ্ট ভালো, আলুটা একটু কুকটাল ভালো হতো, কিন্তু রিয়াজি মাটনের পিসটা কিন্তু সত্যি দারুণ ছিল, একদম দারুণ পিস দিয়েছে। আর এখানকার রাইসের কোয়ালিটিও খুব সুন্দর, মানে সব কিছু ফ্লেভার কিন্তু দারুণভাবে রয়েছে। এমন না প্রচুর ঘি দিয়ে দিলাম বিরিয়ানি হয়ে গেল, এরকম কিন্তু কোনো ব্যাপার না। বিরিয়ানি কোয়ালিটি যথেষ্ট ভালো, জোরে রাইস রয়েছে, তার সাথে কিন্তু দারুণ কেশরের ফ্লেভার রয়েছে, তার সাথে ঘিয়ের ফ্লেভার পাওয়া যাচ্ছে, তার সাথে মাটনের ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে। এক কথা কিন্তু দারুণ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, আর পেজটাকে ফলো করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারো। আর কমেন্ট এসে জানাও তোমরা কে গেছো এই আমিনিয়া বিরিয়ানিতে, যেটা কিন্তু চিনার পার্কে রয়েছে। এর আগে আমি কিন্তু সিমলা বিরিয়ানিতে গেছিলাম চিনার পার্কে, সেটা কিন্তু একদম কচি পাঠা ছিল, আর এটা কিন্তু রিয়াজি খাসির মাংস। কচি পাঠার মাংসটা আমার বেশি ভালো লেগেছিলো, সিমলা বিরিয়ানির মাংস কোয়ালিটিটা দারুণ লেগেছিলো।